গেছেন আনন্দময়। মাতৃত্বের উপরে সাধনা। সদপদে আসন করে রয়েছেন আনন্দময়। সদপদে আসন করে চক্ষু আছে নাহি দেখে, চক্ষু আছে নাহি দেখে, একত্রে থাকে, এক জায়গায় থেকে যায়। চক্ষু আছে নাহি দেখে, তিন মরায় একত্রে থাকে। কোথায় থাকে? সরোবরে আসন করে। ঠিক আছে? পরের মুখে মুখ লাগায়ে, পরের মুখে মুখ লাগায়ে আপন মর্ম কথা কয়। সরোবরে আসন করে রয়েছেন আনন্দময়। সরোবরে আসন করে সে গোপনটা এবং কোথায় আছে আর আমরা কোথায় যাচ্ছি, আমাদের সাধনাটা কি, এটা নিয়ে দুটি কথা বলবো। এখন তো শেষে সব ভাব প্রেমের মানুষ। কোথায় আছেন সেই দিন দরদি সাই, সব কিন্তু গোপন। এখানে রহস্যময়ী মা আছে, এখানে আছে ভক্তরা। এই ভক্তের খেলা, গুরু ভক্তের খেলা। যখন আমরা গুরু প্রাপ্তি হই, আমরা আবার ভক্ত বানাই কোন ক্ষমতার বলে? সেটা হলো মাতৃত্বের সাধনা, আর কিছু না। কিন্তু এটা বড় কঠিন। বলা যত সহজ, কিন্তু করা খুব কঠিন। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন। হযরত শামস তাবরিজ সে একটা পাগল ছিল, সবাই তো জানে। মাওলানা জালালউদ্দিন রুমির গুরু। সংক্ষেপে বলি, জালালউদ্দিন রুমি ডেসপারেট হয়ে শামস তাবরিজের কাছে গেছে যে, বাবা আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। সংক্ষেপে বলছি। তো বলছে, তুমি কে? বলছে, আমার নাম মাওলানা জালালউদ্দিন রুমি। তো বলছে, ফিরে যাও, তোমার অহংকারই শেষ হয়নি এখনো। তুমি কি এটা জানতে চাইনি আমি, তুমি কে?
আমি জানতে চেয়েছি। তো বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে। তো বলছে, না আমি একটু পরে এই ঘরে ঢুকবো, তো তুই যদি সাধনায় আমার সাথে আসতেই চাস তাহলে আমার শর্ত মেনে চলতে পারবি? তো বলছে, হ্যাঁ, তুই যদি আমার সাথে আসতে চাস আমার শর্ত কি মেনে চলতে পারবি? বলছে, বাবা পারবো। বলছে, আমার এখন 18 বছর বয়সের একটা মেয়ের প্রয়োজন, একটা এনে দিতে পারবি তুই? দে না, আমার খুবই দরকার। এই কথা বলে শামস তাবরিজ ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, ঘেমে গেছে, এ কি করে সম্ভব? সারা শহর খুঁজেছে, কেউ কি দিতে চাই বলেন? 18 বছরের 17-18 বছরের একটা মেয়ে কেউ কি স্বেচ্ছায় একটা পাগলের হাতে দেবে? দেবে না গো। মাওলানা জালালউদ্দিন রুমি এসেছে, বাবা পাইনি। তো বলছে, তুই চলে যা। তুই পাবি না কেন? তোর ঘরেই তো আছে। ও না, সরি, মানে এই কথা বলে মাওলানা জালালউদ্দিন রুমি তার বাড়িতে ফিরে গেছে, সে ঘেমে গেছে। বলছে, কি? মেয়েটা বলছে, বাবা তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? বলছে, মাগো এই এই ব্যাপার। তখন বলছে, রাজি হয়ে যাও, আমি তো আছি। কি করে সম্ভব একটা পিতা? এইবার জালালউদ্দিন রুমি তার মেয়েকে নিয়ে দেখি পাগল কি করে, যে তার হাতে দিয়েছে। ও সাথে সাথে নিয়ে একটা ঘরে দরজা দিয়েছে। সঙ্গে সঙ্গে এইবার বলেন, বাপ বাইরে, মেয়ে আর একটা পাগলের সাথে ঘরের মধ্যে, তাহলে বাপের মনের মধ্যে কি হয়? আনচান ছটপট শুরু করেছে। এই 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, একটা প্রহর কেটে যায়, মেয়ে তো বের হয় না, অস্থির হয়ে গেছে। তখন একবার দরজার কাছে যায়, আবার ফিরে আসে। এমন সময় মেয়েটা আস্তে করে দরজা খুলে বাইরে এসছে। বলছে, মাগো তুই কেমন আছিস? বলছে, বাবা তুমি কোথায় পাঠিয়েছিলে আমাকে? কয়, কেন বাবার কাছে? বলছে, তো বাবা তো সেই আমাকে এখানে বসিয়ে রেখে তো সে শূন্যের উপরে সাধনা করছে, আমার সাথে কথাই বলেনি। আমি আর কতক্ষণ অপেক্ষা করব তোমার বাবার জন্য? এ হলো রহস্য। ভিতরে মনে, বাইরে থেকে মনে হয় ভিতরে কি হচ্ছে। গুরু প্রেমটা হলো এমন, সেখানে যদি একবার কেউ সন্দেহ করেন, আবার পিছনে চলে যেতে হবে আপনাকে, অনেক পিছনে চলে যেতে হবে। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা, তাহলে থাকে কোথায়? দরনা দনা দনা দরনা